যে যেমন শিরক বেদাতকে ইবাদত মনে করে, আবার যা শিরক বেদাত না তাকে শিরক বেদাত মনে করে। যে যেমন আংশিক দিন পালন করে পরিপূর্ণ দিন পালন করার ঢেকুর তুলে পালন করে, আংশিক দিন দাবি করে আমার চেয়ে বড় দিনদার আর দুনিয়াতে কেউ নেই, সবচেয়ে আমি বড় দিনদার, অথচ আংশিক দিন পালন করে। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সব সময় জিকিরের মজলিসকে ধুলাই কারখানা বলি। যেরকম ধুলাই কারখানা যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, কারখানা যখন ফেরত দেয় পরিষ্কার, ময়লার কোনো চিহ্নও থাকে না। ঠিক এখানে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল। আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে, সব পরিষ্কার হয়ে যাবে। এক হাদিসের মধ্যে আছে, মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুরুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদি মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত। যখন কোনো সম্প্রদায় জিকিরের মাজলিসে বসিয়া যায়, জিকির শেষে যখন জাকিরিন মাজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে বলে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা সব মাফ করে দিস। শুধু মাফ করছে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে, মিজানের অর্ধেক নেকে ভর্তি হয়ে গেছে। অন্য রাওয়ায়াতের মধ্যে আসমান জমিনের খালি জায়গায় নেকে পূর্ণ হয়ে গেছে। এত নেক, একদিকে নেক আমল নামায় ঢুকাবেন, অন্য দিক থেকে গুনাহ বের হয়ে যাবে। যেরকম ময়লা একটা পাত্রের মধ্যে যদি স্বচ্ছ পানি ঢুকাতে থাকেন, পাত্রের মধ্যে কি ছিল, কিন্তু আপনি ঢুকাইতেছেন স্বচ্ছ পানি, পরিষ্কার, ঢুকাতে থাকেন, এক সময় দেখবেন ময়লা নাই, সব কি হয়ে গেছে, সব পরিষ্কার হয়ে গেছে। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, নেকি গুনাহকে এইভাবে মিটায়া দেয়, নেকি গুনাহকে এইভাবে মিটায়া দেয়, মনে হয় যেন এই ব্যক্তি কোনোদিন গুনাহই করে নাই। ইউযহিবনার তরজমা মুফাসসিরিন কেরাম বলেন, মনে হয় যেন এই ব্যক্তি কোনোদিন গুনাহই করে নাই। যেরকম ময়লা কাপড়কে ভালো মতো ধৌত করলে মনে হয় যেন কোনোদিন ময়লাই লাগে নাই, ঠিক যদি আপনি নেক আমল বাড়াতে পারেন, তাহলে আপনার গুনাহগুলি এইভাবে ঝরে যাবে, মনে হয় যেন এই ব্যক্তি কোনোদিন গুনাহই করে নাই। যদি তওবার মতো তওবা করতে পারেন, নেক আমল বানাতে পারেন, ঈমানকে মজবুত করতে পারেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ পাক বলেন, যদি তোমরা তওবার মতো তওবা করতে পারো, ঈমানকে মজবুত করতে পারো, নেক আমল বাড়াতে পারো, তাহলে আল্লাহ পাক শুধু গুনাহ মাফ করার ওয়াদা করেন নাই, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি, কিন্তু ব্যাপক আলোচনা করার সময় নেই।
গোটা ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে, ঈমান সম্পর্কে, শরিয়াত সম্পর্কে ব্যাপক আলোচনা করার সময় আছে ভাই? আর এলেমও নেই, দুইটারই অভাব। সংক্ষিপ্ত সময় আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথা শোনা চাই। যদি শরিয়াত সম্মত হয় গ্রহণ করব, আর শরিয়াতের উল্টা পাল্টা খেলাফ হলে প্রত্যাখ্যান করব। কথা ঠিক না? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন কেন? হুয়াল্লাযী বাআসা বিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। হুয়াল্লাযী, ওই সত্তা। কোন সত্তা? হুয়াল ওয়াজিবুল ওজুদ। দ্বিতীয় আবার যে মাইকের মধ্যে কোনো গ্যাঞ্জাম করে আপনার, আমার জেহেন যদি আবারও ছুটান আপনি। হুয়াল্লাযী বাআসা বিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম। হুয়াল্লাযী, হুয়া সে কে? কোন সত্তা? হুয়াল ওয়াজিবুল ওজুদ আল মুস্তাজিবু লিজামি সিফাতিল কামালিয়্যা। ওই সত্তা যিনি সবসময় অস্তিত্বের মধ্যে আছেন। কিসের মধ্যে আছেন? সব সময় অস্তিত্বের মধ্যে আছেন, পরিপূর্ণ গুণের সমন্বয়। পরিপূর্ণ গুণ নিয়ে যেই সত্তা সব সময় অস্তিত্বের মধ্যে আছেন, সেই সত্তা প্রেরণ করছেন একজন রাসূল। পরিপূর্ণ গুণ, আংশিক গুণ, অপরিপূর্ণ গুণের মধ্যে পার্থক্যটা কি? দেখেন, আল্লাহ পাক অস্তিত্বের মধ্যে আছেন। কিসের মধ্যে? আমরাও তো অস্তিত্বের মধ্যে আছি। এখন আমাদের অস্তিত্ব আছে কি নাই? তা আল্লাহ পাক তো অস্তিত্বের মধ্যে আছেন, অযুত, তিনি সবসময় অস্তিত্বের মধ্যে, আমরাও অস্তিত্বের মধ্যে। অস্তিত্ব একটা আমাদের গুণ, অস্তিত্ব আমাদের একটা গুণ, আল্লাহর একটা গুণ অস্তিত্ব। এই দুইয়ের গুণের মধ্যে পার্থক্যটা কি? আল্লাহ পাক অস্তিত্বের মধ্যে আছেন, আমরা অস্তিত্বের মধ্যে আছি, লেকিন আমরা এখন অস্তিত্বের মধ্যে আছি, একসময় অস্তিত্বের মধ্যে ছিলাম না। এখন অস্তিত্বের মধ্যে আছি, একসময় অস্তিত্বের মধ্যে থাকবো না। কিন্তু আল্লাহ পাক আগে অস্তিত্বের মধ্যে ছিলেন, এখন অস্তিত্বের মধ্যে আছেন, ভবিষ্যতে অস্তিত্বের মধ্যে থাকবেন। তা দুই অস্তিত্বের মধ্যে পার্থক্য আছে কি নাই? আল্লাহ পাকের অস্তিত্বটা পূর্ণ, আমাদের অস্তিত্ব অপূর্ণ। আল্লাহ পাকের একটা সিফাত বা গুণ হলো বাসির, তিনি দেখেন। তিনি কি? আমরাও তো দেখি। এই দুই দেখার মধ্যে পার্থক্যটা কি? আমরা এখন দেখি, আগে দেখতাম না। এখন দেখি, ভবিষ্যতে দেখব না। আমরা আলোতে দেখি, অন্ধকারে দেখি না। আমরা কাছে দেখি, দূরে দেখি না। চক্ষু ভালো অবস্থায় দেখি, অন্ধ হয়ে গেলে দেখি না। কিন্তু আল্লাহ পাকের দেখা গুণটা কেমন? সে আগেও দেখতেন, এখনো দেখেন, ভবিষ্যতেও দেখবেন। তিনি কাছেও দেখেন, দূরেও দেখেন, আলোতেও দেখেন, অন্ধকারেও দেখেন। কাজে দুই দেখা গুণের মধ্যে পার্থক্য আছে কি নাই? আল্লাহ পাক সামে, আমরাও সামে। আল্লাহ পাক শুনেন, আমরাও শুনি। দুই শোনার মধ্যে পার্থক্যটা কি? আমরা কাছে শুনি, দূরে শুনি না। আল্লাহ পাক কাছেও শুনেন, দূরেও শুনেন। আমরা এখন শুনি, একসময় শুনতাম না, একসময় শুনবো না। আল্লাহ পাক আগেও শুনতেন, এখনো শুনেন, ভবিষ্যতেও। তার মানি হলো আল্লাহ পাকের প্রত্যেকটা গুণ পূর্ণ, আর আমাদের গুণ অপূর্ণ। হুয়াল ওয়াজিবুল ওজুদ, তার অজুদটা, অস্তিত্ব সবসময় ওয়াজিব। সে কোনোদিন অস্তিত্ব বিলীন হন না, সব সময় অস্তিত্বের মধ্যে আছেন। হুয়াল আউয়াল, তিনি প্রথম। হুয়াল আখের, তিনি শেষ। হুয়াল জাহের, তিনি প্রকাশ্য। হুয়াল বাতেন, তিনি গোপন। তিনি সত্তা, তিনি সত্তা। সমস্ত ক্ষমতার মালিক একচ্ছত্র তিনি, নাকি বল? সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। এই মাসআলায় এসেই হাজারো মত পার্থক্য। আল্লাহ পাকের সিফাতের মধ্যে আমাদের মধ্যে যত দলে বিভক্ত, তা আবার কেমন?
দেখেন খ্রিস্টানরাও কিন্তু আল্লাহকে মানে, আল্লাহর অজুদকে মানে, আল্লাহর অস্তিত্বকে মানে। আমরা যেরকম মানি এইভাবেই মানে কারা? লেকিন পার্থক্যটা কি? তারা আল্লাহ পাকের একটা গুণ বানায়া দিছে। সেটা কি? আল্লাহ পাক জন্ম দেন, বিবাহ করেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। তারা কি মনে করে খ্রিস্টানরা? মারিয়াম আলাইহিস সালাতু আল্লাহ পাকের স্ত্রী, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সন্তান। আল্লাহ পাককে মানছে, অস্তিত্ব মানছে, কিন্তু আল্লাহ পাকের যা গুণ না সেই গুণে তাকে গুণান্বিত করছে। অর্থাৎ বিবাহ করা আল্লাহ পাকের গুণ না, সন্তান জন্ম দেওয়া আল্লাহ পাকের যেই গুণ আল্লাহর মধ্যে না আল্লাহর সাথে সংযুক্ত হয় না, তার জাতের সাথে মানায় না, এমন গুণে তাকে গুণান্বিত করার নামই শিরক। কথাটা বুঝাতে পারিনি? আবার যেই গুণ তার মধ্যে আছে এরকম গুণকে অস্বীকার করার নাম কুফর। বুঝতে পারিনি? এই যে শোনেন না শিরক শিরক শিরক, শিরকটা কি? শিরক মানে শরীক করা, সাব্যস্ত করা, আল্লাহ পাকের জাত এবং সিফাতের সাথে তুলনা করা, সাব্যস্ত করা, অনুরূপ মনে করা কি শিরক বলা হয়। বুঝাতে পারিনি? ইহুদিরা আল্লাহকে মানে, আল্লাহকে মানে না তা না, লেকিন ওজায়ের ইবনুল্লাহ, আল্লাহ পাকের একটা সন্তান আছে তার নাম ওজায়ের, এই হিসাবে মানে। হিন্দুরা কিন্তু এক আল্লাহকে মানে। হিন্দুরা কয়জন মানে? আল্লাহকে এক মানে, সৃষ্টিকর্তা একজন মানে। কিন্তু আল্লাহ পাকের সিফাতকে তারা রক্ষা করতে পারে নাই। হিন্দুদের দাবি কি? হিন্দুদের ধারণা কি, বিশ্বাস কি? আল্লাহ তো আছেন, স্রষ্টা তো আছেন, কিন্তু তিনি তার গুণকে বন্টন করছেন, গুণকে ভাগ করে দিচ্ছেন, ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করছেন। তা আবার কি? প্রাইম মিনিস্টার তো একজন আছেন, কিন্তু মন্ত্রণালয় ভাগ করে দেয়, খাদ্য মন্ত্রণালয়, চিকিৎসা মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়। কিন্তু প্রধানমন্ত্রী মন্ত্রণালয়, তারাও বলে খালেক একজন, স্রষ্টা একজন, কিন্তু ক্ষমতা কি হয়ে গেছে? আসমানের ক্ষমতা একজনের কাছে, সূর্যের ক্ষমতা আর একজনের কাছে, বিদ্যা বুদ্ধি দেওয়ার ক্ষমতা সরস্বতীর কাছে, ধনী বানানো এবং না বানানোর ক্ষমতা গণেশের কাছে, পানি ডুবাইয়া মারা এবং না মারার ক্ষমতা গঙ্গী দেবীর কাছে, আগুনে ফায়দা দেওয়া এবং না ফায়দা দেওয়ার ক্ষমতা অগ্নি দেবীর কাছে। কথাটা বুঝতে পারিনি? আল্লাহকে মানছি কি মানে নাই? কিন্তু যেই গুণগুলি আল্লাহর সাথে সম্পৃক্ত, এই গুণে অন্যকে গুণান্বিত করার নামই শিরক। বুঝাতে পারিনি? অথচ আমরা কি বলি? আসমানের মালিকও কে? সূর্য চালাবার মালিকও কে? বাতাস চালাবার মালিক কে? ধনী এবং গরিব বানাবার মালিক কে? বিদ্যা বুদ্ধি দেওয়ার মালিক কে? হিন্দুরা কাকে বলে? সরস্বতী। ধনী বানানো এবং না বানার মালিক কে? হিন্দুরা কাকে বলে? গণেশ। কথাটা বুঝতে পারি? জোলা কলেরা বসন্ত থেকে বাঁচাবার মালিক কে? হিন্দুরা কি বলে? কালী। দেখেন, এর জন্যই হিন্দুরা এই প্রতিমা পূজা কেন করে? এই প্রতিমা পূজা করার কারণটা কি? ওরা মনে করে যেহেতু ক্ষমতা সরস্বতীর কাছে, আমি বিদ্যার ক্ষমতা বা বিদ্যা পাওয়ার জন্য আল্লাহর আরাধনা করব কেন? মাথা নত কার কাছে যেতে হবে? বুঝাতে পারি নেই? আপনার কাজ কৃষি মন্ত্রণালয়, এই কাজটা আপনি করবেন। আপনি কি খাদ্য দপ্তরে যাবেন? আপনার কাজটা কি সেখানে? এই ক্ষমতা তার কাছে দিয়ে দেওয়া হয়েছে। আপনার কাজ স্বাস্থ্য বিভাগে, সেখানে আপনি কি খাদ্য বিভাগে যাবেন কেন? কারণটা কি? আপনার কাজ তো স্বাস্থ্য বিভাগে, আপনার খাদ্য বিভাগের কাজটা কি? ঠিক তারা মনে করে যেহেতু বিভিন্ন প্রতিমার কাছে ক্ষমতা ভাগ হয়ে গেছে, কাজে যেই দায়িত্ব যার কাছে সেই দায়িত্ব তার থেকে আদায় করতে হবে। এখন আমাদের দাবিটা কি? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, একক, জন্ম দেন না, জন্ম নেন নাই, সমাদ, বেনিয়াস, বেপরোয়া, ওয়া মুকাফিকি, সমস্ত একচ্ছত্র ক্ষমতার মালিক কে? আল্লাহ।
তাহলে ওদের বিশ্বাসের মধ্যে আমাদের বিশ্বাস পার্থক্য আছে কি নেই? জান্নাতে দেওয়ার মালিক কে? জাহান্নামে থেকে বাঁচাবার মালিক কে? হেদায়েত দেওয়ার মালিক কে? যদি কেউ মনে করেন এই কাজগুলির দায়িত্ব অন্যের কেউ আল্লাহ দিয়া রাখছেন, এর নামই শিরক। যেমন কিছু মানুষ এই বিশ্বাস করে বাবার কাছে যাও হেদায়েত পেয়ে যাবে, বাবার কাছে যাও জান্নাতে চলে যাবে, বাবার কাছে যাও জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাবা। এটার নাম কি? যেরকম হিন্দুরা সরস্বতীকে পূজা করে বিদ্বান হওয়ার জন্য, কালীকে পূজা করে রোগ মুক্ত হওয়ার জন্য, ঠিক আমাদের দেশের কিছু মানুষও জান্নাতে যাওয়ার জন্য আল্লাহকে সিজদা করে না, বাবাকে সিজদা করে। জাহান্নাম নাজাত পাওয়ার জন্য আল্লাহকে সিজদা করে না, ওই ব্যক্তিকে সিজদা করে। কারণ কি? ওই একই ধারণা, একই বিশ্বাস যে এই কাজটা তো তার উলুহিয়াত। হুজ্জাতুল বালিগার মধ্যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দিলবি রহমাতুল্লাহ এর উপরে ব্যাপক আলোচনা করছেন। উলুহিয়াতটা কি? উলুহিয়াত মানে খোদাই শক্তি। আমরা মনে করি খোদাই শক্তি কারোর কাছে আল্লাহ পাক দেন না, আর ওনা মনে করে বিভিন্ন প্রতিমার কাছে, কোনো ব্যক্তির কাছে খোদাই শক্তি দিয়ে রাখছে, এর জন্য খোদাই শক্তি তার কাছে খোঁজ করে। কিন্তু আমরা কারোর কাছে খোদাই শক্তি খোঁজ করি না, আমরা খোদাই শক্তি একমাত্র আল্লাহর কাছেই খোঁজ করি। কথাটা বুঝাতে পারছি? হেদায়েতের মালিক কে? প্রশ্ন করতে পারে, হুজুর হেদায়েতের মালিক আল্লাহ, তো এখানে আসবো কেন? এই বৃষ্টির মধ্যে, এই ভিজার মধ্যে, এই কাদার মধ্যে পয়সা খরচ করে, অর্থ খরচ করে? আপনাদের কাজটা কি? আপনাদের কাজটা কি? আপনাদের কাজটা কি? আপনাদের কাছে আসবো কেন? প্রশ্ন আছে কি নেই? এর পরিষ্কার জবাব শুনেন, জবাব আপনারাই দিতে পারবেন। রেজেকের মালিককে? সুস্থ করার মালিককে? বিদ্যা দেওয়ার মালিককে? রেজেকের মালিক। তাহলে ব্যবসা করলেন কেন? কথা বলেন না কেন? প্রশ্ন জবাব দেন, বলেন। ওসিলা বলেন না কেন ভাই? ব্যবসা করলেন কেন? কৃষি কাজ করলেন কেন? খ্যাত রোপণ করলেন কেন? রেজেক দেওয়ার মালিককে। ব্যবসা করলাম, চাকরি করলাম, মাশাআল্লাহ। সুস্থ বানাবার মালিককে। ঔষধ খেলেন কেন? ডাক্তারের কাছে গেলেন কেন? মাশাআল্লাহ। বিদ্যা দেওয়ার মালিককে। প্রতিষ্ঠানে ভর্তি হলেন কেন? ওস্তাদের কাছে গেলেন কেন? হেদায়েতের মালিককে। এখানে আসছেন কেন? বয়ান শোনেন কেন? পীর ধরলেন কেন? কোনো ঝামেলা নেই, কথা একেবারে ক্লিয়ার। বলতে স্যার আপনাকে ফাইজলামি করতে বলছে কে? আমি ফাইজলামি করি? আল্লাহ পাক নিজে আফতাকু ইলাইহিল ওয়াসিলা, আফতাকু ইলাইহিল ওয়াসিলা। তোমরা আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য ওসিলা তালাশ করো। নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহ পর্যন্ত পৌঁছাবার যতগুলি মাধ্যম আছে সবই ওসিলা। বুঝাতে পারিনি? তাহলে দেখা গেল ওসিলা লাজেম, এটা জরুরি। আল্লাহ পাক দেন কিন্তু মাধ্যম ব্যতীত দেন না। বুঝাতে পারিনি? এই কথায় আসছে হুয়াল্লাযী বাআসা বিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম। হেদায়েতের মালিককে। রসুলের দরকারটা কি ছিল? নবীদের দরকারটা কি ছিল? আল্লাহ পাক ইচ্ছা করলে প্রত্যেকের কলমের মধ্যে হেদায়েত ঢুকাই দিতে পারতেন। আল্লাহ পাক ইচ্ছা করলে প্রত্যেকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে জান্নাত দিতে পারতেন। কিন্তু নবী পাঠাইলেন কেন? রসুল পাঠাইলেন কেন? আসলে আমাদের মধ্যে স্বল্প জ্ঞানের কারণে অনেক সময় ধাঁধার মধ্যে পড়িয়া যায়, পার্থক্য করতে পারি না। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ওসিলা, তিনি হলেন মুর্শিদ। আল্লাহ পাক কি বলেন? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। চমৎকার কথা। সূরা কাহাফের মধ্যে আল্লাহ পাক বলেন মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ পাক যাকে হেদায়েত দিবেন সে হেদায়েত প্রাপ্ত, আর আল্লাহ পাক যাকে হেদায়েত দিবেন না তার জন্য কোনো মুর্শিদের খবর সন্ধান পাওয়া যাবে না। তার মানে যার জন্য মুর্শিদ আছে তার জন্য, কথা বলেন না কেন,
যার জন্য মুর্শিদ নাই, যার জন্য মুর্শিদ নাই। মুর্শিদ মানে পথ প্রদর্শক, পথ। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মুর্শিদ। তিনি কে? জোরে বলেন। তিনি আমাদের মুর্শিদ, তিনি পথ প্রদর্শন করছেন। তিনি কি বলছেন? এটা হালাল, এটা হারাম, এটা জান্নাতের পথ, এইটা জাহান্নামের পথ। এখন আর নবী দুনিয়াতে নেই, রসুল দুনিয়াতে, তার সমস্ত কাজ চলমান। এই জ্ঞানীরা খুব খেয়াল দাও তো, গাড়ি চলমান, ড্রাইভার আগের জন নাই, গাড়ি চলমান। এখন কি করবে? সেখানে আরেকজন ড্রাইভার বসবে। জাহাজ চলমান, আগের নাবিক নাই, সেখানে আরেকজন নাবিক। কথা বলেন না কেন? প্লেন চলমান, পাইলট নাই, হ্যাঁ, আরেকজন পাইলট। প্রতিষ্ঠান চলমান, প্রিন্সিপাল আগের জন নাই, সেখানে আরেকজন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছরের যত কাজ করছেন সব চলমান, না কোনটা বন্ধ আছে? দেখেন তো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছরের জিন্দেগিতে যতগুলি কাজ করছেন সব চলমান কি চলমান না? তিনি নামাজ পড়ছেন কি পড়েন নাই? নামাজ চলমান। রোজা রাখছেন কি রাখেন নাই? রোজা চলমান। হজ করছেন কি করেন নাই? হজ চলমান। তিনি তালিম দিচ্ছেন কি দেন নাই? তালিম চলমান। তিনি পড়াইছেন কি পড়ান নাই? পড়া চলমান। তিনি জিহাদ করছেন কি করেন নাই? দেখেন তো বাদ কোনটা? সব চলমান, সব, কিন্তু নবী তো নেই, তার কাজগুলি চলমান। নবী তো নাই, রসুল তো নাই, এখন কাজগুলি আঞ্জাম দেবে কে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসরা, নায়েব। আগের জন নাই, আরেকজন বসবে, আগের জন নাই, আরেকজন বসবে। বুঝতে পারি? এজন্য আল্লাহ পাক ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ পাক কি বলেন? ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন ওয়া কুনু মা'আস সাদিকিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। সিরাতাল কোরআন ওয়াল হাদিস নাকি? আল্লাহ তুমি কোরআন ও হাদিসের পথ দেখায়া দাও, এই কথা বলছেন নাকি? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। মাওলা হে, তুমি ওই পথ দেখায়া দাও যেই পথে চলার পরে যাদের উপরে খুশি হইছো, নিয়ামত বর্ষণ করছো, তাদের পথ দেখায়া দাও। তারা কারা? মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। চার ধরনের মানুষের উপর আল্লাহ পাক রহমত, বরকত, নিয়ামত দান করছেন। নবী বলেন, সিদ্দিকিন, শহীদ, নেককার, বদকার। বলেন তো নেককার কা বলা হয়? কার মানে করে না, নেককার মানে যে নেক কাজ করে, বদকার মানে যে, জোরে বলেন নাই, বদকার, নেককার, সলিহীন, নেককার, যে নেকের কাজ করে তাকে বলা হয় নেককার। আল্লাহওয়ালা, জোরে বলেন, বাদামওয়ালা, তৈলওয়ালা, ঘিওয়ালা, স্বর্ণওয়ালা। বাদামওয়ালা মানে যার কাছে বাদাম পাওয়া যায় তার নাম বাদামওয়ালা, যার কাছে গেলে স্বর্ণ পাওয়া যায় তার নাম, যার কাছে গেলে তৈল পাওয়া যায় তার নাম আল্লাহওয়ালা। মানে যার কাছে গেলে আল্লাহকে পাওয়া যায় সে হলো আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা বুঝাতে পারি না। তুমি এমন কাছে গেছো, 30 বছর আগেও নামাজ পড়তো না, এখনো নামাজ পড়ো না। 30 বছর আগেও রোজা রাখতে না, এখনো কপাল পোড়া রোজা রাখো না। 30 বছর আগেও দাড়ি কাটতে, এখনো দাড়ি কাটো। 30 বছর আগেও গাঁজা মদ পান করতে, বেপর্দা অবৈধ কাজ করতে, এখনো করো। তুমি আল্লাহওয়ালার কাছে যেতে পারো নাই, তুমি ভুল করছো। তুমি আল্লাহওয়ালার কাছে যেতে পারো নাই। নবী রসুলগণ দুনিয়াতে আসছেন মানুষকে রাহনুমাই করার জন্য, পীর বুজুর্গরাও দুনিয়াতে আসছেন মানুষকে রাহনুমাই করার জন্য, পথ প্রদর্শন করার জন্য। হুজুরদের কাজ পথ প্রদর্শন করা, নবী রসুলদের কাজ কি ছিল? পথ প্রদর্শন করা। কিন্তু হেদায়েত দেওয়া এবং না দেওয়ার মালিক কে?